এটা খুবই সত্য কথা। হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলিম ভাই যদি অপর কোনো মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, তা সে যখন দোয়া করে তার দোয়াতে ফেরেশতারা আমিন বলে এক, আর সে তার মুসলিম ভাইয়ের জন্য যেটা দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে, যে দোয়া করছে যে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেটা চাইছে সর্বপ্রথম তুমি তাকে সেটা প্রথমে দাও, তারপরে তার ভাইকে দাও। তাহলে আমি যদি কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া যদি করি তাহলে আমার লস হলো না লাভ হলো? লাভ হলো, তাই না? আল্লাহ ওনার মালে বরকত দাও, ওনার আব্বা মাকে ক্ষমা করে দাও। আর বিশেষ করে দোয়া করি আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করে না, বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন, এটা আমার বক্তব্যের বিষয় নয়। তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কিরামগণ মাল দিচ্ছেন, টাকা পয়সা সবাই দিচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উসমানের অপেক্ষা করছেন মনে মনে, যে উসমান কেন আসছে না, উসমান কেন আসছে না। মানে ও কি, উসমান খুব ধনী মানুষ। আস্তে আস্তে করে হযরত উসমান এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসমান এসে বলছেন, আল্লাহর নবী তাবুকের যুদ্ধ কতদিন চলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 মাস। মুসলিম সৈন্য কতজন থাকবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 30,000। হযরত উসমানকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন। হযরত উসমান বলছেন, আল্লাহর নবী আমি এর 3 ভাগের 1 ভাগ লোকের 3 মাস যত রকমের খরচা, যত রকমের খাবার, যুদ্ধের ঘোড়া, উট, যুদ্ধের পোশাক, তাদের তলোয়ার, তাদের চাবুক, পানির মশক, যা কিছু লাগবে আমি হযরত উসমান 10,000 লোকের 3 মাস দায়িত্ব নিয়ে নিলাম। যা তা বড় মনের মানুষ নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন একটা খুব মজার কথা। আমি আজিজুল ভাইকে সেদিন ওখানে বসে বলেছি, দান করবেন দুটো পদ্ধতিতে করবেন। এক, দান যখন করবেন বেটা, পোতা, নাতি এদের হাত দিয়ে করবেন। 2, দান যখন করবেন আব্বা মায়ের জন্য করবেন, যখন বেশি বেশি দান করবেন। কারণ হচ্ছে এই, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একটা কথা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর নবী পৃথিবীতে আমরা যত উত্তম দান করি তার মধ্যে উত্তম পজিশন, উত্তম দান কোনগুলি? তা কোরআন আবার নবীজিকে বলছেন কুল, নবী আপনি বলুন, যারা প্রশ্ন করছে তাদেরকে বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা পৃথিবীতে যত সম্পদ ব্যয় করো তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে উত্তম দান আল্লাহর নিকট আর কোনো দান নেই। সেটা আব্বা মা বেঁচে থাক আর মারা যাক। যদি বলছেন কেন আব্বা মায়ের জন্যই শুধু দান করতে হবে, অত সহজ নয়। পৃথিবীতে দুটো পদ্ধতি আপনাকে বলছি খরচা করার জায়গা। এক, যাদের বাড়িতে বেটি আছে, মেয়ে, আপনাদের কাছে অনুরোধ আপনি আপনার মেয়ের জন্য বেশি করে টাকা খরচা করুন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আমি আর কন্যার পিতা, আমি আর মেয়ের বাপ,
আমরা দুজন জান্নাতে এইভাবে থাকব। এ কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙুলকে, এই তর্জনী আর মধ্যমা আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, দেখো এই দুটো আঙুলের মাঝখানে তোমরা কোনো ফাঁক দেখতে পাচ্ছ? এর মাঝখানে যেমন কোনো ফাঁক নেই, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। আল্লাহু আকবার। নাম্বার 2, রাসূলুল্লাহ বলেছেন যে তোমার পৃথিবীতে যত রকমের নিয়ামত দেওয়া হয়েছে, পবিত্র আল কোরআন খুলুন, সূরা তাওবা, আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে, পৃথিবীতে যত নিয়ামত তোমাকে আমি দিয়েছি, চোখ তুমি যেটা দেখো, হাত যেটা ফোল্ডিং সিস্টেম, এটা যদি কোনো মেশিন হতো তাহলে এই জায়গাটায় গিরিজ ব্যবহার করতে হতো, হতো না? যারা গাড়ির মালিক, গাড়ি যারা চালান, চাকাতে গিরিজ করতে হয়, ক্লাচ প্লেটে কাজ করাতে হয়, ব্রেকে কাজ করাতে হয়, বিভিন্ন জায়গায় ওয়েল ব্যবহার করতে হয়, হয় কি হয় না? হয়। এই যে ফোল্ডিং সিস্টেম, অটোমেটিক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বলুন তো এটা যদি কোনো মানুষের তৈরি করা হতো তাহলে এটার একটা লংজিভিটির নির্দিষ্ট টাইম থাকতো, থাকতো না? থাকতো। আল্লাহ জন্ম থেকে আপনি যে কতদিন বাঁচবেন, আর দ্বিতীয় কোনো দিন এখানে গিরিজ ভরে দিতে হবে না, হবে? হবে না। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামতের একটা সিরিয়াল দেওয়া হয়েছে। সিরিয়ালের ভিতরে 1 নম্বরে বলা হচ্ছে, কুল, আপনি বলুন নবী, ইন কানা আবাউকুম, তোমার আব্বা মায়ের থেকে পৃথিবীতে আর বড় কোনো নিয়ামত তোমাকে দেওয়া হয়নি। পিতা মাতার থেকে বড় নিয়ামত আর কোনো নিয়ামত দেওয়া হয়েছে? নাই। 2, আবনাউকুম, তোমার ভাইয়ের থেকে বড় নিয়ামত আর কাউকে দেওয়া হয়নি। ওয়া ইখওয়ানুকুম ওয়া আবনাউকুম, তোমার বেটা, এটা তোমার জন্য নিয়ামত। ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই তোমার নিয়ামত। ওয়া আজওয়াজুকুম, তোমার বিবিও তোমার নিয়ামত। সিরিয়াল অনেক দেওয়া হয়েছে, আমি সবটার বলছি না। দান যখনই করবেন অবশ্যই পিতামাতার জন্যই করবেন, আর দান যখন করবেন বেটাদের হাত দিয়ে করাবেন, পোতাদের হাত দিয়ে করাবেন, বাচ্চা ছেলেদের হাত দিয়ে। ও যেন এটা শিক্ষা পায় যে আমার দাদু এরকম দান করত, ওর বেটা যেন শিক্ষা পায় যে আমার আব্বা আমাকে দিয়ে এত টাকা দান করাতো, তাহলে আপনি মারা যাবার পরে আপনার বেটায় শিক্ষাটা পাবে। এটা একটা শিক্ষার ব্যাপার আছে। যেখানেই যাবেন, আমি আইজুল ভাইকে আগের দিনও বলেছি, বেটাকে সাথে করে নিয়ে আসবেন। আপনার তো গাড়ি আছে নিজের, পোতাকে নিয়ে আসবেন, তারা দেখবে যে আমার দাদু দান করছে, আমার আব্বা দান করে। এগুলো কি আপনার বেটা, আপনার পোতা, সবার জন্য বলছি, তারা শিক্ষা লাভ করবে। আগামীতে আপনি যখন পৃথিবীতে থাকবেন না, তখন আপনার বেটা আবার আপনার জন্য দান করবে। লাভ আপনার হলো, লস নেই। লস আছে? নেই। যাই হোক, কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। এবার আমি যে কোরআনের আয়াতগুলি একটা একটা করে বলেছি, ওটার বাংলাগুলো করব। আমি আজকের বক্তব্য রাখবো, আমি শুনেছি এখানে যে পুরুষদের থেকে নাকি নারীরা অনেক বেশি, তাই তো? ইসলামে নারীর কত মর্যাদা দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমি কিছু কথা বলবো। আপনারা ধৈর্যের পরিচয় যদি দেন, আমি তো সুর করে বক্তব্য রাখি না, এটা আপনারা জানেন। একটা একটা করে বলি, যদি ভালো মনে হয় কথাগুলো অ্যাকসেপ্ট করবেন, আর যদি মনে হয় যে না এই কথাগুলো অযুক্তিকর ব্যাপার, তাহলে আপনি ছেড়ে দিতে পারেন, আপনার জন্য জোর জবরদস্তি কিছু নেই। 1, ইসলামে নারীর মর্যাদা বোঝাতে গেলে পৃথিবীর সূচনাতে আমাকে যেতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কটা পদ্ধতিতে? কারো জানা আছে? নাই। 4টে পদ্ধতিতে মানুষকে পৃথিবীতে তৈরি করা হয়েছে। কটা? 4টা। এক, আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে কি দিয়ে? কি দিয়ে? মাটি দিয়ে, তাই না? আচ্ছা, পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনাদের জানা আছে? নাই। 2, এটা জেনে রাখা খুব ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস বানিয়েছেন প্রতিটা জিনিস একটি শব্দের মাধ্যমে তৈরি করেছেন। কি? কুন ফায়াকুন, হও, হয়ে গেছে, তাই না? আচ্ছা বলুন তো, মানুষ 3.5 হাত বডি, এই বডিটা তৈরি করা খুব কঠিন, না এই যে বিশাল আকাশটা বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রাখা এটা বেশি কঠিন? হ্যাঁ, কিছুই বুঝে না এরা। কোথায় এসেছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে হচ্ছে আমি কবরস্থানে বকছি। আপনারা শুনছেন নাকি? তা বলুন, আপনার মতামত তো জানতে চাইছি আমি। 3.5 হাত মানুষ তৈরি করা বড় কঠিন, না এই যে বিশাল আকাশটা বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রাখা এইটা সব থেকে বেশি কঠিন? আল্লাহর কাছে কোনোটাই কঠিন নয়। নাম্বার 2, সঠিক উত্তর ওইটা। নাম্বার 2, আচ্ছা বলুন তো, দুটো সৃষ্টির মধ্যে আশ্চর্য সৃষ্টি কোনটা? হ্যাঁ, যে যেটা পারছে সেটা বলছে। কেউ বলছে আকাশ, কেউ বলছে মানুষ। তাহলে আমি আর একটা আশ্চর্য কথা বলি। আমি কোরআনের একটা করে আয়াত বলছি, আপনি শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ঠিক দেখবেন যখন মাগরিবের আজানের টাইম হয় তখন দেখবেন আকাশে কিছু পাখি সারি দিয়ে তাদের পাখা মেলতে 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 উড়ে চলে যায়। দেখেছেন? দেখেছেন? মাঠে কিছু বক দেখতে পান? বক 2-3 বার করে ডানা মেলে আবার ডানাটাকে গুটিয়ে নেয়, নিয়ে দেখবেন ওই মোটামুটি 4-5 মিনিট একভাবে চলছে। তারপরে আবার 2-3 বার এরকম করে দিয়ে আবার গুটিয়ে নিয়ে আবার দেখবেন চলতে থাকে। করে কি করে না? করে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যে তোমরা পাখির দিকে তাকিয়ে দেখো, তারা যখন উপরে তার ডানাগুলিকে মেলে দিয়ে আবার গুটিয়ে নেয়, এই গোটানো অবস্থাতে মহাশূন্যতে তাকে কে স্থির করে রাখে? কে রাখে? আল্লাহ। ইল্লার রহমান, কে রাখে? আল্লাহ। আচ্ছা বলুন তো, এটা একটা কঠিন সৃষ্টি না নরমাল ব্যাপার? কঠিন সৃষ্টি। চলুন কোরআনের আয়াত জানা যাক। আল্লাহ তাআলা বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই একটা নদী। এই নদীটা দেখবেন 2 রকম পানির কালার, একটা নীল আর একটা সাদা। সাদা যদি ডান দিকে যায়, নীল বাম দিকে যায়। দেখেছেন? দেখেছেন? আল্লাহ তাআলা বলছেন এদের মাঝে আছে এক মারাত্মক গোপনীয় অন্তরাল, যা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে এর মাঝখানে কি দিয়ে ডিভাইডেডটা করা আছে। পৃথিবীর কেউ আজ পর্যন্ত এটা জানতে পারেনি। পেরেছে? পারেনি। বলুন তো দেখি, এটা আশ্চর্য না নরমাল? আশ্চর্য। এই এত আশ্চর্য জিনিস তৈরি করেছেন আল্লাহ একটা শব্দ দিয়ে, হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা আশ্চর্য সৃষ্টি তিনি করেছেন, নিজে হাত দিয়ে তৈরি করেছেন। বলুন তো কাকে?
আদম আলাইহিস সালামকে। তাহলে আদম কিসের তৈরি? মাটির, তাই না? এটা আপনারা জানেন যে মুমতাজুল ইসলাম মানি বিতর্কিত লোক, আর মুমতাজুল ইসলাম মানি বিতর্কিত লোক। এখানে অনেক জ্ঞানী মানুষ বসে আছে। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম কোরআনের আয়াত দিয়ে বললাম না এমনি বানিয়ে বললাম? আয়াত দিয়ে বললাম। এবার একটা কথা বলছি, দেখুন তো আপনি অ্যাকসেপ্ট করতে পারেন কি না। এক, আচ্ছা বলুন তো নবী কিসের তৈরি? মাটির তৈরি। আচ্ছা, কিছু লোক বলছে না যে নবী নূরের তৈরি? বলছে তো, বলছে না? বলছে। একটা যুক্তি আপনাকে আমি খাড়া করছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি কেটে দেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি কেটে দেন। এক, আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন মাটি দিয়ে, তাই তো? জি। পবিত্র আল কোরআন বলছে, আমি কিন্তু প্রত্যেক কথাতে আয়াত বলছি, বিনা আয়াতে বলছি না। এটা সূরা বাকারাতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদমকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে ডাকলেন, আর আদমকেও ডাকলেন। ডাকার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, এই তোমরা এই জিনিসগুলোর নাম বলো তো। ফেরেশতারা তখন বলছে, আল্লাহ আপনি যেটা শিখিয়েছেন ওটাই জানি, বেশি কিছু জানি না। আর আল্লাহ তাআলা তার আগে থেকে আদমকে পৃথিবীর সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। এবার আদমকে ডাকলেন। আদমকে ডাকার পরে বলছেন, আদম তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও তো। তখন আদম আলাইহিস সালাম সব একটা 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 করে জিনিসের নাম বলে দিলেন। বলে দেওয়ার পর আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলছে, এই ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, এ কথা বলেছিল কি বলেনি? একজন সেজদা করলো না, তার নাম কি কোরআনে এসেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একজন অস্বীকার করলো, তার নাম মিস্টার ইবলিস। ও কাফেরদের দলভুক্ত হয়ে গেল, তাই তো? এবার আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন ফেরেশতা কিসের তৈরি? নূরের। আচ্ছা, ফেরেশতা নূরের তৈরি, তাহলে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছে কাকে? আদমকে। আদম কিসের তৈরি? মাটির। তাহলে নবী যদি নূরের হবে, ফেরেশতা যদি নূরের হবে, তাহলে নূরকে দিয়ে মাটিকে সেজদা করানো হচ্ছে। তাহলে বলুন তো নূরের মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা কমলো? কমলো। তার মানে এটা লজিকেও ভুল। ভুল নয়, লজিকেও ভুল। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন। এখানে আর একটা কথা বলে রাখছি। আচ্ছা, আল্লাহ আদমকে দিয়ে, এই ফেরেশতাদেরকে দিয়ে আদমকে কেন সেজদা করালেন? কেন জানা নেই? দুটি মাত্র কারণ। কটি কারণ? দুটি। এক, আল্লাহ তাআলা এটা দেখতে চেয়েছেন যে ফেরেশতারা আমার হুকুমকে কতটা মান্যতা দিচ্ছে। দুই, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এই মুহূর্তের জন্য জ্ঞানী, এই জন্য তাকে দিয়ে সেজদা করিয়ে নেওয়া হয়েছে, তাই তো? আচ্ছা, এই পর্যন্ত বক্তব্যটা থাক, আবার দ্বিতীয় পয়েন্টে বলছি।